আমাদের কিন্তু লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে। আর আমাদের কিন্তু একই গ্রামে আর কি, দুজনকার বাড়ি দুটো পাড়ায় আর কি। তো আমি যখন ক্লাস 12-এ পড়ি তখন কিন্তু ওর সাথে আমার প্রথম আলাপ হয়, তারপরেই কিন্তু আমাদের আর কি মানে প্রেম হয়েছিল। আর বিয়ে হয়েছিল যখন আমি MA কমপ্লিট করার মানে আর কি 1 বছর বাকি আছে, যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন কিন্তু আমাদের বিয়ে হয়। আমাদের বিয়ে হয়েছিল হচ্ছে 2021 সালে। আর এখন আমাদের বিয়ের কিন্তু 3 বছর কমপ্লিট হয়ে গেছে, অলরেডি আমাদের একটা বেবিও হয়ে গেছে। তো তোমাদেরকে আমি বলবো যে তো হ্যাঁ, সবাই বলে যে বিয়ের পর আর কি শ্বশুরবাড়িতে সত্যি স্বামীকে মানে একদম যে 2 বছর 1 বছর ছেড়ে থাকাটা সত্যি অনেকটাই কষ্টের ব্যাপার। তো আমার ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকমটাই ঘটেছিল আর কি। আমার বিয়ে হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের দাদাভাই মানে 4 মাস আর কি ঘরেতে ছিল। 4 মাস পর কিন্তু ও কাজে চলে গিয়েছিল। আর ও যেহেতু কোম্পানিতে কাজ করে তো সেই জন্য একটু বাইরে বাইরেই কাজ করতে হয়। আর তখন কিন্তু ও বিদেশে ছিল, তো বিদেশ চলে গিয়েছিল। কিন্তু তখন আমি জানতাম না যে এই মানে যে যখন যাচ্ছে বিয়ে 4 মাস পর, তারপরে কিন্তু যে 2 বছর পর ফিরবে, সত্যি এটা আমরা কেউই জানতাম না। তখন কিন্তু বলে গিয়েছিল যে 6 মাস কিংবা 1 বছরের মধ্যে ও আবার বাড়ি আসবে, তারপরে আবার যাবে। তো সেরকমই কথা ছিল। কিন্তু তারপরে হঠাৎ আস্তে আস্তে জানতে পারি যে ও এখন আসতে পারবে না। তারপর মানে দিন পিছাতে 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 সত্যি 2 বছর, একদম 2 বছর কমপ্লিট হওয়ার পর কিন্তু ও বাড়ি এসেছিল। তো সত্যি সেই দিনগুলো এক একটা খুবই মানে কষ্টভাবে কেটেছে। শ্বশুরবাড়িতে সবাইকে মানিয়ে নিয়ে থাকা, সত্যি একটা মেয়ের নতুন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে কিন্তু সে তার স্বামীকে ছাড়া সেরকমভাবে কাউকেই চেনে না। তো সবাইকে হাতে থাকা, সবাইকে মানিয়ে নিয়ে থাকাটা সত্যি খুবই আর কি একটা টাফ ব্যাপার। তো সত্যি আমার ক্ষেত্রে কিন্তু মানে সবাই বলে যে এই শ্বশুরবাড়িতে সবাই থাকতে পারছি না, বাপের বাড়ি যে আছি হ্যান ত্যান, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই নয়। আমার বর কিন্তু যাওয়ার পর যে 2 বছর আমি কিন্তু শ্বশুরবাড়িতেই ছিলাম। বাপের বাড়িও যেতাম, কিন্তু যেরকম যায় আর কি যাওয়া আসা করতাম, কিন্তু শ্বশুরবাড়িতেই আমি থাকতাম। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু জয়েন্ট ফ্যামিলি, মানে সবাই আছে। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার যা ভাসুর, জায়ের মেয়ে, আমার ঠাকুমা শাশুড়ি সবাই আছে। আমাদের বিশাল বড় একটা ফ্যামিলি। তো সবাইকার সাথে থাকতাম। প্রথম প্রথম সত্যি খুব খারাপ লাগতো যখন তোমার দাদাভাই চলে যায়, কারণ বিয়ে করে এসে কিন্তু 4 মাস আমি সবসময়তেই ওকে পাশে পেয়েছিলাম। তারপরে যখন হঠাৎ করে ও চলে যায়, তারপরে দিনগুলো সত্যি কিরকম এলোমেলো হয়ে গিয়েছিল সবাইকার সাথে থাকার। সত্যি কথা বলতে কি তখন আমি কিন্তু ওদের বাড়ির লোককে সেভাবে ঠিক জানতাম না, বুঝতামও না। তো সত্যি সেই দিনগুলো কীভাবে কাটিয়েছি, তো সব একদমই এই কথাটা সত্যি যে মানে মেয়েদের বিয়ে হওয়ার পর যেটা শ্বশুরবাড়ির লোক না ভালো হয়, তো অবশ্যই তাদের কিন্তু সবাইকে মানিয়ে নিয়ে চলাটা খুবই কষ্টের, আর থাকাটাও কিন্তু খুবই কষ্টের, সেটা অবশ্যই আমি বুঝি। কিন্তু আমার ক্ষেত্রে সেরকম কিছুই হয়নি গো। আমি কিন্তু একটা খুব ভালো শ্বশুরবাড়ি পেয়েছি, সত্যি কথা, একদম সত্যি কথা। আমাকে শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, যা ভাসুর সবাই খুব ভালো। সবাই আমার ফ্যামিলির মতন আর কি। বাড়িতে আমি যেরকমভাবে থাকতাম এখানেও কিন্তু আমি ঠিক সেরকমভাবেই থাকি। এখানে কিন্তু সেরকম কোনো বাধা নিষেধ কিচ্ছু নেই গো। তো সেই জন্যই হয়তো তোমার দাদাভাইকে ছেড়ে আমি কিন্তু টানা 2 বছর কাটাতে পেরেছিলাম, নাহলে হয়তো আমাকেও বাপের বাড়িতে গিয়েই থাকতে হতো যদি আমি এখানে সেভাবে মানাতে না পারতাম। তো সত্যি কথা বলতে কি এখন কিন্তু আমার বাপের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়িটাকেই বেশি ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবাই আমার যা আর কি, আমার থেকে ওর মানে আমার বিয়ের কিন্তু 10 বছর আগে ওর বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হলেও ওর খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তো সেই জন্য আমাদের কিন্তু সেম এজ। তো সেই জন্য কিন্তু ও আর আমি একদম ফ্রেন্ড, মানে দুজনে বন্ধুর মতন থাকি। আমি ওকে প্রায় সব কিছু শেয়ার করি, ও আমাকে সব কিছু শেয়ার করে, আমাদের কিন্তু খুব মজা হয়। আর আমার জায়ের মেয়েও কিন্তু যখন তোমার দাদাভাই চলে যায় তখন কিন্তু আমি ওকে নিয়েই সময় কাটাতাম। ও আমার যা ধরো শ্বশুরবাড়িতে সবাইকার সাথেই সময় কাটাতাম, কিন্তু সবাইকার ধরো বয়স হয়েছে, কিন্তু যা যেহেতু আমার সাথে মানে সেম বয়স ছিল, তো সেই জন্য ওর সাথেই বেশি গল্প গুজবটা করতাম, সব কিছু ওর সাথে শেয়ার করতাম। তো সত্যি কিন্তু এক একটা দিন মনে হতো, তাও যতই আর কি সবার সাথে মিলেমিশে থাকতাম তাতেও মনে হতো যে এক একটা দিন যেন এক একটা বছরের মতন কাটছে। সত্যি সেই দিনগুলো কাটানো খুবই কষ্টের ছিল। আর শ্বশুরবাড়িতে যদি একটা মেয়েকে সবাই না সাপোর্ট করে নতুন নতুন বিয়ে হয়ে আসার পর, সত্যি তার পক্ষে শ্বশুরবাড়িতে থাকাটা খুবই কষ্টের ব্যাপার। সেটা আমি খুব ভালোভাবেই বুঝি, কারণ আমি যখন একা ছিলাম, সত্যি আমি যদি সবাইকে না পাশে পেতাম, তো সত্যি
আমার পক্ষেও কিন্তু একদমই সম্ভব হতো না এখানে একা একা থাকার। আর অনেক অনেক অনেকজনের কাছে শুনি যে শ্বশুরবাড়ির নাকি শাশুড়ি খুব খারাপ, জ্বালাতন করে, জায়রা নাকি খুব খারাপ, কিন্তু না, আমার ক্ষেত্রে সেরকম কিছু না। আমার ক্ষেত্রে সবাই কিন্তু খুব ভালো, আমরা কিন্তু সবাইকার সাথে মিলেমিশে একসাথে থাকি। আর তোমরা অবশ্যই আমার ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে আমাদের কতটা আমার আর কি হাসি খুশি ফ্যামিলি। তো অবশ্যই আমি তোমাদেরকে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তো হ্যাঁ, আমি কিন্তু অনেককেই বলতে শুনেছি যে শ্বশুরবাড়িতে নাকি স্বামী ভালো হলে আর কারোরই দরকার নেই, কিন্তু আমার মনে হয় শ্বশুরবাড়িতে সবাইকার ভালো হওয়া দরকার। কারণ তুমি কিন্তু শ্বশুরবাড়িতে একমাত্র তোমার স্বামীর সাথে থাকবে না, তোমার কিন্তু সবার সাথে থাকতে হবে। স্বামীটা তো সবসময়ই ধরো কাজের সূত্রে বেশিরভাগ জনের যারা আর কি বাড়িতে থেকে কোনো ব্যবসা কাজকর্ম তাদের ক্ষেত্রে বাদ দাও, কিন্তু যাদের স্বামীরা বাইরে থাকে, বাইরে কাজকর্ম করে, তাদেরকে কিন্তু তোমার শ্বশুরবাড়ির লোকজনদের সাথেই থাকতে হবে, তাদের সাথে মিলেমিশেই থাকতে হবে। তো সেই জন্য আমার মনে হয় শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষেরই ভালো হওয়া দরকার, আর তার সাথে সাথে অবশ্যই তোমার নিজেরও ভালো হওয়া দরকার। আর আমার শ্বশুরবাড়ির লোক সত্যি খুবই ভালো। তো আমার সত্যি ওরা আমাকে, যখন তোমার দাদাভাই ছিল না তখন 2 বছর, কিন্তু সত্যি ওরা আমাকে খুবই ভালোবেসেছে, খুবই সব কিছুতেই সাপোর্ট করেছে। তো সেই জন্যই হয়তো আজকে আমি সবার সাথে মিলেমিশে এভাবে থাকতে পেরেছি। শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সবসময় ভালো হলে চলবে না, তোমাকেও কিন্তু তার সাথে অবশ্যই ভালো হতে হবে, তবেই কিন্তু তুমি তাদের কাছ থেকে ভালো ব্যবহার পাবে। আর অনেকের ক্ষেত্রেও কিন্তু আবার হয়তো তোমরা বলবে যে না দিদিভাই ভালো ব্যবহার করলেও কিন্তু সবসময় ভালো, অবশ্যই সেটাও আছে, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা সত্যি সেরকম নয়। তো সত্যি আমার দিনগুলো কষ্ট হলেও সবাই হয়তো এতটা ভালোবেসেছিল বলে এইভাবে দিনগুলো কাটাতে পেরেছি। আর দিনগুলো সত্যি আমার মানে কষ্টের সাথে সাথে আনন্দভাবেও কেটে গেছে। তো এইভাবেই আমি দিনগুলো কাটিয়েছিলাম। আর এখন তো আমাদের 4 বছর বিয়ে কমপ্লিট, 3 বছর কমপ্লিট হয়ে 4 বছরে পড়ে গেছে। আমাদের একটা বেবি আছে, বেবি 6 মাস বয়স হয়ে গেছে। তো যাই হোক, এখন তোমার দাদাভাই কিন্তু আবার বাইরে চলে গেছে। এখন কিন্তু অতটা আর কিছু মনে হয় না গো, কারণ এখন অনেকটা সব কিছুর সাথে মানিয়ে নিয়েছি, সব কিছু অভ্যস্ত রয়েছি। তো সেই জন্য তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি। অবশ্যই ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আজকের মতন টাটা।